আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 115 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব আমাদের জীবনে দ্বন্দ্বের প্রভাব। এখানে কিছু দেওয়া রয়েছে, শিক্ষকের কাছ থেকে তার নিজের জীবনের দ্বন্দ্বের একটি অভিজ্ঞতার কথা শুনলাম। এরপর আমরা নিজেদের জীবনে ঘটে এমন একটি করে দ্বন্দ্বের অভিজ্ঞতা, এর কারণ ও নিজেদের জীবনে এর প্রভাব শেয়ার করেছি। নিজের জীবনের একটি অভিজ্ঞতা মনে করে সবার সাথে শেয়ার করার কাজটিতে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজ আমরা শান্তিপূর্ণ রাজ্যে যাওয়ার জন্য সিঁড়ির প্রথম ধাপ পার হলাম। এর জন্য আমরা নিজেদের অভিনন্দন জানিয়েছি। দলগত কাজ থেকে পাওয়া দ্বন্দ্বের কারণ ও প্রভাবগুলোর তালিকা তৈরি করে উপস্থাপন ও আলোচনা করেছি। বিভিন্ন সময়ে আমাদের জীবনে যে দ্বন্দ্ব ঘটনা ঘটে তা শুধু নেতিবাচক প্রভাব ফেলে না, অনেক ক্ষেত্রেই ইতিবাচক প্রভাবও ফেলেছে। এবার তাহলে আমরা নিজেদের কয়েকটি দ্বন্দ্ব ঘটনা পর্যালোচনা করি এবং নিজেদের অভিজ্ঞতা থেকে আমার জীবনে দ্বন্দ্বের প্রভাব ছকটি পূরণ করি। ঘটনা: দ্বন্দ্বের কারণ, দ্বন্দ্বের প্রভাব ইতিবাচক নাকি নেতিবাচক, দ্বন্দ্বের প্রভাবে কি করি। প্রথম ঘটনা: ক্লাসে বসা। ইতিবাচক: অনেকে ফ্যানের নিচে বসতে চায়, তাই মাঝে মারামারি সৃষ্টি হয়। পরে সিদ্ধান্ত নেই যে আগে আসবে সে ফ্যানের নিচে বসবে। 2 দেখো, বাগান করা। ইতিবাচক: বাগান করার জন্য সবার সাথে আলোচনা করে কাজ করি, যার যার পছন্দের কাজ ভাগ করে নেই, আনন্দের সাথে কাজ করি। 3 ঘুরতে যাওয়া। ইতিবাচক: 3 ঘুরতে যাওয়া ইতিবাচক: একজন এক জায়গায় ঘুরতে যেতে চায়, এই নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। পরে সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেই কোথায় যাব। 4 ক্রিকেট খেলা। নেতিবাচক: 2 পক্ষের ঝগড়ার ফলে খেলা স্থগিত হয়ে যায়, আমাদের মনোমালিন্য হয়।